মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাসেম, হাসেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লোবাই, লোবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। মুসলমানের বাচ্চা ইনকিলাব জিন্দাবাদ করতে গেলে খুব জোরে জোরে চিল্লাও না। আর এখানে নবীজির বংশ পরিচয় বললাম, সুবহানাল্লাহ বলতে এতই কষ্ট তোমাদের? চলো, নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর 9টা চাচা। কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7 থেকে 8টা ছেলে মেয়ে। নবী সম্পর্কেই জানে না, নবী নবী করে চিৎকার করে। নবীর 9টা চাচা কে কে শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7 থেকে 8টা ছেলে মেয়ে, 4টে ছেলে 4টে মেয়ে, কেউ বলেছেন 3টে ছেলে 4টে মেয়ে। এ নিয়ে ঝামেলায় যাবেন না, তবে বলে দিচ্ছি বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম, কাসেমের বাপ। নবীর একটা উপাধি আবুল কাসেম, শুনে রেখে দিন। এর মানে হচ্ছে কাসেম, আবু মানে পিতা, আর কাসেম ছেলেটির নাম আবুল কাসেম মানে কাসেমের বাপ। বড় ছেলের নাম হলো কাসেম। তারপরে তাহের বা তৈয়েব, কেউ বলেছেন তাহের আলাদা তৈয়েব আলাদা, আর কেউ বলেছেন তাহের তৈয়েব একই ব্যক্তি। এ নিয়ে ঝামেলায় যাওয়ার দরকার নেই। 4 নাম্বার হলো, বা কেউ বলেছেন 3 নাম্বার, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন। নবীর 4টে কন্যার নাম জানেন। বড় মেয়েটার নাম জয়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। ক্লিয়ার না? বুঝতে পারলেন না? এখানেই স্টপ করে দিলাম। আল্লাহর পরিচয় দিলাম, নবীর পরিচয় দিলাম, স্টপ করলাম। আজকে আমাদের আলোচনা হলো দাতা সম্মেলন, আর যার নামে মসজিদটা করছেন তার আলোচনা। ক্লিয়ার না? বুঝতে পারেননি? পাটে 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 এলেই ক্লিয়ার হয়ে যাবে। এবার আসছি, আজকের আপনাদের মসজিদের নাম দিয়েছেন আপনারা মসজিদে আবু বকর সিদ্দিক। রয়াকার আছে, মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর র হলে রহমতুল্লাহ আলাইহি ধরা হয়। তো যাই হোক, আমি একটু মানে দুদুল্যমান অবস্থায় পড়ে গেছিলাম। তো এখানে এসে জিনিসটাকে ক্লিয়ার হয়ে গেলাম। শোনার পর খবরটা পেলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ নবীর সাহাবী, তার নামেই মসজিদ, তাই তো? চলো সংক্ষেপে বলে দিচ্ছি। আগে আবু বকরটাকে জানুন, তারপর তার নামে মসজিদটা করছেন, তো এটা জানার দরকার আছে বাপ। আল্লাহর নবীর, আচ্ছা আগে কে বড় শোনা, আল্লাহর নবীর শ্বশুর হলো আবু বকর। আল্লাহর নবীর শ্বশুর হলো, রক্তের সম্পর্কের দিক থেকে আল্লাহর নবীর শ্বশুর হলো আবু বকর। আল্লাহর নবী হলেন জামাই, আর আবু বকর হলো শ্বশুর। এখন কে বড় কে ছোট ভালো করে শুনে নিন। আল্লাহর নবী বয়সে বড় না আবু বকর বয়সে বড়? আপনাদের হয়তো অনেকের ধারণা হচ্ছে নিশ্চয়ই শ্বশুর যেহেতু
জামাই ছোট হবে বয়সে আর শ্বশুর বয়সে বড় হবে। কিন্তু না বাবা, শুনে নিন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আবু বকর ছোট বয়সে ছোট। কত দিনের ছোট? 2 বছর 2 মাস 10 দিন। কত 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 2 বছর, ভালো করে জেনে নিন সব। 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আল্লাহর নবী পৃথিবীর দিন রাত্রির গণনাতে। ক্লিয়ার? আবার আসছি, ইসলামের প্রথম মুসলমান যিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। এবারে আসছি, আবু বকরের স্ত্রী হলো 2টো। কটা? মনে রাখবেন, আল্লাহর নবী আবু বকরের 2 কন্যা, বিখ্যাত 2 কন্যা, একটার নাম আয়েশা আর একটার নাম আসমা। কি বললাম? আয়েশার মা হলো আলাদা, আসমার মা হলো আলাদা। এটা মাথায় রাখুন, আম্মা জান আয়েশার মা হলো আলাদা, আসমার মা হলো আলাদা। এটা মাথায় রাখবেন, ভুলে যাবেন না। তো আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন রাষ্ট্রপতি হলেন, তখন নবীর জামানায় তিনি ছিলেন খাদ্যমন্ত্রী। কিছু বুঝতে পারছেন? আবু বকর ছিলেন খাদ্যমন্ত্রী। নবীজি আবু বকর সম্পর্কে কি বলেছেন? নবীজি বলেছেন, পৃথিবীর জমিনে যদি কাউকে বন্ধু করতে হতো তাহলে আমি আবু বকরকেই বন্ধু করতাম। লা তাখাযতু আবা বকরি খলিলা, আমি অবশ্যই আবু বকরকে বন্ধু করতাম, যেহেতু আমার বন্ধু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য পৃথিবীর জমিনে আবু বকরকেই বন্ধু করতাম। আবু বকরের ঈমান সম্পর্কে বলা হয়েছে, একটা পাল্লায় যদি আবু বকরের ঈমানকে রাখা হয় আর অপর পাল্লায় যদি সাহাবীদের ঈমান রাখা হয়, তো আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবীর সর্বদাই সফর সঙ্গী ছিলেন ওই আবু বকর। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে আবু বকর, ইন্তেকালের সময় আবু বকর। শুধু তাই নয়, কষ্টের দিনে আবু বকর, যখন বয়কট করেছিল আরবের মানুষেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে, ওই আবু বকর গিয়ে বিভিন্ন দিক থেকে নবীকে বাড়িতে ফিরিয়ে এনেছিলেন। এজন্য আবু বকরের ইসলামে অবদান কল্পনা করতে পারবেন না। দানের দিক থেকে দেখি, আল্লাহর নবী একদিন বলেছিলেন যে যুদ্ধের ঘোষণা এসে গেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমরা তোমাদের অর্থগুলো নিয়ে এসো, সম্পদ নিয়ে এসো, যুদ্ধের ময়দানে তোমরা দান করো। তো কে কি এনেছো দেখি, সংক্ষেপে বলছি। তো সকলে এক একজন এক এক রকম বলল যে আমার যত সম্পত্তি ছিল অর্ধেক আমি নিয়ে এসেছি, অর্ধেক বউ বাচ্চার জন্য রেখে এসেছি। কেউ বলেছেন আমি অর্ধেক রেখে এসেছি আর কিছু নিয়ে এসেছি, বাকিটা আবার রেখে এসেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আবু বকরকে যখন জিজ্ঞাসা করা হলো, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আল্লাহ রসুলকে রেখে এসেছি, বাকি সব নিয়ে চলে এসেছি। কি বুঝলেন? এই সেই আবু বকর। এখন আবু বকর তো উনি সিদ্দিকী নন, প্রথমে সিদ্দিকী ছিলেন না, নবী ওনাকে সিদ্দিকী উপাধি দিলেন। মনে রাখবেন, ওনার আব্বার নাম হলো কুয়াফা। ক্লিয়ার? উনি সিদ্দিকী ছিলেন না। সিদ্দিকী কবে থেকে হলেন ভালো করে শুনে নিন, আমরা তো বুঝি না, যাই তাই করে দিই। সংক্ষেপে বলে দিচ্ছি, সংক্ষেপে একদম বোঝার জন্য। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, শুনেছেন? আরে ভাই বলুন না। মেরাজ থেকে ফিরে এসে আল্লাহর নবী ঘটনাগুলি বর্ণনা করছেন যে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমাকে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
তখন একজন ব্যক্তি আবু বকরকে গিয়ে বললেন, এই আবু বকর, তোমার যে সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার যে সঙ্গী মুহাম্মদ, সে বলছে এক রাতের ভিতরে জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা এটা ওটা সব দেখেছি, পাগলের মতো বকছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমার নবীর মুখ থেকে যদি এই কথাটি বের হয়ে থাকে, আমার নবী বলেছেন সঠিক। বলছে হ্যাঁ, তোমার নবীর কথাই তো, তুমি যাকে নবী বলো সেই তার মুখের বাণী সে বলছে। তখন উনি বলেছিলেন, যদি আমার নবীর মুখ থেকে এই কথাটি বের হয়ে থাকে, আমি আবু বকর 100% বিশ্বাস করে নিলাম। ব্যাস, নবীজির কাছে এলেন আবু বকর, মনটা খারাপ। জিজ্ঞাসা করছেন, আবু বকর কি ব্যাপার, মনটা খারাপ কেন, কি হয়েছে? বলছে রাস্তায় আসছিলাম, একটা লোকের সঙ্গে দেখা হলো, আর সে বলল তুমি তোমার সঙ্গী তোমার নবী পাগলের মতো বকছে। বলে কি বলেছে, কি বলেছে? বলছে তো তোমার নবী নাকি আজকের রাতে এক রাতেই জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা এটা ওটা সব দেখে এসছে, আল্লাহর সঙ্গে কথা বলে এসছে। তা তুমি কি বললে শুনে? তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই বলেছি, আমার নবীর মুখ থেকে যদি এই কথা বের হয়ে থাকে, আমার নবী যদি কথাটা বলে থাকে, তাহলে আমি 100% এটাকে বিশ্বাস করি। তখন আল্লাহর নবী বললেন, যাও আবু বকর, তুমি হলেন সিদ্দিক। সিদ্দিক মানে সিদ্দিক শব্দের অর্থ হলো ইসমে মুবালাগা সিগা, অধিক সত্যবাদী, অধিক সত্যবাদী, জোরে বলুন। সেই দিন থেকে আবু বকরের নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? এটা ছিল তার জন্য, এটা ছিল কার জন্য? আরে ভাই বলেন কথা। এটা আবু বকরের জন্য এই শব্দটাই ছিল একদম 100% প্রযোজ্য, ঠিক না বেঠিক? এখন যদি তার ছেলে 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 নিয়ে ধরুন অনেক দূর গিয়ে তিনি যদি সিদ্দিক শব্দটা লেখেন, তাহলে ওই নবীর সত্যবাদীর টাইটেলটা তিনি লিখছেন না, তিনি একটা পদবি লিখছেন। কিছু বুঝতে পারছেন? তিনি একটি পদবি লিখছেন। সিদ্দিক তাকেই বলা হয়। আপনারাও সিদ্দিকি। কেন বললাম শুনে নিন। যদি আপনি সত্যবাদী হন, সত্য কথা বলেন জীবনে, সত্যবাদী হন, তাহলে আপনি একজন সিদ্দিক। সিদ্দিক সিদ্দিক এটা কোরআনের ভাষা, আমার ভাষা নয়। আর আপনি নামের আগে নামের পরে সিদ্দিক শব্দ লিখলেন আর সমাজে যত মিথ্যা কাজ করে গেলেন, আপনি জীবনে আল্লাহর কাছে সিদ্দিক নন। কোরআন বলছে। কথাটা শুনে হয়তো আমার উপরে আপনাদের খারাপ ধারণা হতে পারে, তবে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের বাইরে আমার যাওয়ার বাবার ক্ষমতা নেই। চলুন একটু প্রমাণ দিয়ে দিই। কোরআন বলছে, আমি বলিনি বাবা। ওমান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। 5 নম্বর পারার আওয়াজ আসছে, ছেড়ে দেন, ওদিক করে দেন বাবা, আওয়াজ আসছে তো। 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বললেন, যারা আল্লাহকে অনুসরণ করেছেন, নবীকে অনুসরণ করেছেন, আর তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়েছে, তারা কোন শ্রেণীর লোক শুনে নিন। তারা হলেন সিদ্দিকিন, সত্যবাদী। তারা হলেন সত্যবাদী। অশুহাদায়ে, তারা হলেন শহীদ। অসলিগিন, আর তারা হলো নেক বান্দা। নবীন, সিদ্দিকিন, সোহাদা, সলিগিন, এই 4 শ্রেণীর সঙ্গে বন্ধুত্ব করুন। 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করুন। আল্লাহ নিজেই বলছেন, ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই 4 শ্রেণীর লোক হলো আমার বন্ধু, জোরে বলুন। 4 শ্রেণীর লোক কে কে?
এক নাম্বার নবীরা হলেন আল্লাহর বন্ধু, জোরে বলুন। দুই নাম্বার হলো সিদ্দিকিন, সত্যবাদীরা হলো আল্লাহর বন্ধু। আমি বলিনি, দলিল দিয়ে দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর 4 থেকে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো। শুধু তাই নয়, কোরআন জানিয়ে দিয়েছে, আমি বলিনি, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আল্লাহর উপরে ঈমান এনেছে, রসুলের উপরে ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, আর তারা সন্দেহ করেনি, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি, তারা জিহাদ করেছে জান আর মাল দিয়ে, উলাইকা হুমুস সিদ্দিকুন, তারাই হলো সিদ্দিক, সত্যবাদী। ঠিক আছে, তাহলে সিদ্দিকিন শব্দ থেকে কোথা থেকে এলো বুঝতে পারলেন? অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা সিদ্দিক শব্দটা লেখার আগে একটু চিন্তা করবেন, সৈয়দ শব্দ লেখার আগে একটু চিন্তা করবেন, কাজী শব্দ লেখার আগে একটু চিন্তা করবেন, গাজী শব্দ লেখার আগে একটু চিন্তা করবেন। মনে রাখবেন কথাগুলো। শায়েখ শব্দটা লেখার আগে একটু চিন্তা করবেন। আমরা তো এভিডেভিট করে অনেক কিছু করে ফেলি, ঠিক না বেঠিক? এভিডেভিট করে শেখ সৈয়দ হয়ে যায়, আবার লস্কর সৈয়দ হয়ে যায় ইত্যাদি। এভিডেভিট করাই সব অরিজিনাল যে সিদ্দিক টাইটেল, অরিজিনাল যে সিদ্দিক নবীর দেওয়া টাইটেল কে পেয়েছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নামে আপনারা মসজিদ করছেন। এবার আসছি, মসজিদ যে করছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ নিজেই বলেছেন মসজিদ সম্পর্কে বলে যাচ্ছি। মসজিদ করবে কে? মসজিদের দায়িত্ব নেবে কারা? মসজিদ কমিটি কারা হবে? মসজিদ কার ঘর? মসজিদে কি করা হবে? সব কোরআন থেকেই। আল্লাহর কোরআন বলছে মসজিদ কার ঘর? ও আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। 29 পারায় সূরা জিনের মধ্যে আল্লাহ বললেন মসজিদ হলো আমার ঘর। মসজিদ শব্দের অর্থ হলো কি জানেন? সাজদা দেওয়ার জায়গা। কি বললাম? সাজদা দেওয়ার জায়গার নাম হলো মসজিদ, মনে রাখবেন। আর মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহ বলছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি, মসজিদ হলো আল্লাহর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। এবার আসছি মসজিদের ভেতরে কি করবেন? ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া কাউকে আরাধনা উপাসনা মসজিদের ভেতরে করো না। ক্লিয়ার? চলুন এবার আসছি মসজিদের দায়িত্ব নেবে কারা? মসজিদ তো করছেন আলহামদুলিল্লাহ, মসজিদের কমিটি হবে কারা? কোরআন বলছে, আমি বলিনি। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কটা কটা কটা? 5টা গুণ লাগবে, সেই লোকটা মসজিদ কমিটি হতে পারবে। কোরআন বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার একেবারে 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 100% আল্লাহকে বিশ্বাস করবে, অর্থাৎ 100% মোমেন হবে। আর 100% মোমেন হতে গেলে কমসে কম কোরআনে আছে 30টা গুণ লাগবে, ম্যাক্সিমাম 30টা, মিনিমাম 5টা। 5টা গুণ কি কি শুনে নিন। কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু
ওয়াজিলাত কুলুবুহুম, মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 2 নাম্বার ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মোমেনের সামনে যখন আল্লাহর কোরআনের আলোচনা করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, মোমেনের অন্তরটা ভালোবাসাটা ঈমানটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। 3 নাম্বার হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মোমেন ব্যক্তি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, মোমেন একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। 4 নাম্বার হলো আমি বলিনি, 4 নাম্বার আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাত, মোমেন ব্যক্তি যদি হবে ওই লোকটা, তাহলে 1 নাম্বার হলো কি 100 খাঁটি মোমেন হতে গেলে কি হবে? 1 নাম্বার হলো আল্লাহর গজবের কথা শুনে ভয়ে কাঁপতে থাকবে। 2 নাম্বার হলো আল্লাহর কোরআন তেলাওয়াত হলে কি হবে? তার ঈমানটা বেড়ে যাবে। 3 নাম্বার হলো আল্লাহর প্রতি ভরসা থাকবে 100%। 4 নাম্বার হলো মোমেন ব্যক্তি হতে গেলে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ও বাবা, অনেক সময় দেখা যায় মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 5 নাম্বারটা হলো মিম্মা রাযাকনাকুম ইনফিকুন, মোমেন হতে গেলে খাঁটি মোমেন হতে গেলে কি হবে? 5 নাম্বার আল্লাহ পাক তাকে যে অর্থ দিয়েছে সেই টাকা পয়সাগুলো আল্লাহ রাস্তায় দান করবে। হয়েছে? এই 5টা গুণ যার মধ্যে থাকবে, কোরআন তার সার্টিফিকেট দিচ্ছে, আমি সার্টিফিকেট দিইনি। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আল্লাহ বলছেন এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা হলো খাঁটি পারফেক্ট 100% মোমেন। তো কোরআনে বলছে মোমেন আমার মসজিদের দায়িত্ব যে নেবে তার 5টা গুণ থাকতে হবে। 1 নাম্বার 100% ঈমান থাকতে হবে আল্লাহর উপরে। 2 নাম্বার কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হলো ওয়াকামাস সালাত, মসজিদ কমিটি ওই লোকটা হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 4 নাম্বার হলো ওয়াআতাজ যাকাত, যদি তার উপরে যাকাত ফরজ হয় যাকাত আদায় করতে হবে। আর কি 5 নাম্বার হলো কি জানেন? কোরআন বলছে, আমি বলি নাই, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোক আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই জন্য মসজিদ কমিটি হবে এই শ্রেণীর লোকগুলো। মসজিদ তৈরি করতে গেলে কি হবে? আল্লাহর নবী বলেছেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, নবী বলেন পৃথিবীতে যদি কোনো ব্যক্তি একটা মসজিদ তৈরি করে যায় জান্নাতে সে একটা ঘর তৈরি করে গেল। আপনারা যে আজকের মসজিদের জন্য চাঁদা দিচ্ছেন, মসজিদের জন্য দান করছেন, মনে রাখবেন কিয়ামতের মাঠে এর ডবল পেয়ে যাবেন। আপনি ব্যাংকে টাকা রাখেন, স্টেট ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, এখন ইউনাইটেড উঠে গিয়ে পিএনবি হয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এলাহাবাদ ব্যাংক উঠে গিয়ে ইন্ডিয়ান হয়েছে, আইসিআইসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আরও ইত্যাদি ব্যাংকে টাকা রাখেন। মানুষের তৈরি ব্যাংকে টাকা রাখলে আপনি সুদ পান কত % জানেন? 7.9 অথবা 10 অথবা 5.2 অথবা 2.3 এই সুদ পান, মানে অতিরিক্ত পান, তাই তো? এটা সুদ, হারাম। আর আল্লাহ বলছে বান্দারে তোদের তৈরি পৃথিবীতে তোরা ব্যাংক তৈরি করেছিস, তোদের ব্যাংকে টাকা রাখলে ব্যাংকে যদি চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, ম্যানেজার এসে কি বলে? সরি, মানে আমি আর পারলাম না, আপনাদের জন্য আমি সরি, দুঃখিত, আপনারা যা টাকা দিয়েছিলেন ব্যাংকে রেখেছিলেন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি চিঠি করছি, তারা চাইলে ফেরত দেবে, নইলে আমার কিছু করার নেই, শেষ। ঠিক না বে ঠিক? আরে সারদায় কারোদায় নারদায় সব টাকা রাখলো না, লোভে রোজ ফেলি আর লাস্টে উঠে যেতে সব মাথায় হাত চাপড়াচ্ছে দেশ ছাড়া। আল্লাহ বলে বান্দা শোন, তোরা পৃথিবীর তৈরি ব্যাংক তৈরি করেছিস, তোদের তৈরি ব্যাংকে কোনো লাভ নেই। আর আমি আল্লাহ পৃথিবীতে অনেক ব্যাংক তৈরি করেছি, আমার ব্যাংকে তোরা টাকা রাখ। আমার 1 নাম্বার ব্যাংকের নাম হলো আমার ঘর, মসজিদে দানের ব্যাংক। 2 নাম্বার ব্যাংকের নাম হলো আমার নবীর ঘর, মাদ্রাসায় দানের ব্যাংক। 3 নাম্বার ব্যাংকের নাম হলো গরিব ফকির এতিম মিসকিনদের দানের ব্যাংক।
4 নাম্বার ব্যাংকের নাম হলো তোর অতিরিক্ত টাকা থাকলে জাকাতের ব্যাংক। 5 নাম্বার ব্যাংকের নাম হলো কি জানিস? গরিব ফকির এতিম মিসকিনতে দেওয়ার জন্য। 1 মাস রোজা রাখার পরে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে গরিব ফকির এতিম মিসকিনদের ফেতরা দিবি। এই ব্যাংকেও তোরা টাকা রাখবি। যে ব্যাংকেই টাকা রাখবি আমি আল্লাহ কিয়ামতের মাঠে কোরআন জানিয়ে দিয়েছে, ইনতো করিদুল্লাহ করদান হাসানা ইদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। আমার যে ব্যাংকেই তোরা টাকা রাখবি আমি আল্লাহ, তুই যদি 1 টাকা রাখিস আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোর 2 টাকা দেব। তা কোন ব্যাংকে লাগারাম? মানুষের তৈরি ব্যাংকে না আল্লাহর ব্যাংকে? হে মুসলমান বলো। আল্লাহ বলে তুই পৃথিবীতে যদি আমার টাকা দিস, আমার ব্যাংকে যদি টাকা রাখিস, তুই হয়তো এখন 1000 টাকা আমার ব্যাংকে রাখলি, আমাকে দিলি, দেওয়ার বিনিময়ে আমি আল্লাহ কি করব শোন, আমি 2টো জিনিস তোকে দেব। তুই জান আর মাল দিবি, মসজিদ তৈরি করার জন্য সময় দিবি, আর মসজিদে তৈরি করার জন্য সময় দিতে না পারলে টাকা দিবি। বাপের একটু শুনে নিন। আল্লাহ বলছে বান্দা শোন, তুই আমার ঘর তৈরি করার জন্য হয় সময় দিবি আর নইলে টাকা দিবি, ঠিক না বেঠিক? জান আর মাল দিবি। যদি সময় দিতে না পারেন আপনি টাকা দিয়ে খালাস। আল্লাহ বলছে যে কোনো একটা তুই দে, হয় জান দে নয় মাল দে। যদি জান দেন তো খেটে দিলেন, আর মাল দিলে আপনি টাকা দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন বান্দা শোন, তুই যদি জান আর মাল দিস আমি আল্লাহ বিনিময়ে তোর কি দেব? তুই 2টো জিনিস দেওয়ার কারণে আমিও আল্লাহ তোর 2টো জিনিস দেব। 1 নাম্বার হলো পৃথিবীর জমিনে তুই যে টাকা থেকে দান করলি, 1 লাখ টাকা থেকে 10,000 টাকা আমার ব্যাংকে দিলি, তোর আছে মূলধন 90,000 টাকা, তাই তো? 10,000 আমাকে দিলি, 90,000 তোর রয়েছে। আমি আল্লাহ পৃথিবীতে করব কি, বিভিন্ন দিক থেকে তোর 1 লাখ টাকা ডবল টাকা অ্যাঙ্গেলে দিয়ে দেবো। তোর ব্যবসায় টাকা বাড়িয়ে দেবো, বুঝতে পারবি না। ফল দোকানে ফলে এমন ব্যবসা দেবো ভাবতে পারবি না। এমন কাপড় দোকানে এমন লাভ দেবো বুঝতে পারবি না। শুধু তাই নয়, জলকরে করেছি, জলকর। আপনাদের এলাকায় জলকর আছে না? হ্যাঁ, জলকরের মাছ তোর বাড়িয়ে দেবো। আর যদি তোর জলকরে 1 কোটি টাকার মাছ তুই জলকর থেকে পাবি, তুই মাছের সাইজ দেখে মনে মনে করলি এত 1000 পিস মাছ ছেড়েছি, ওজন করলে আমার 1 কোটি টাকা হবে। আল্লাহ বলছে শোন, আমার দেওয়া পৃথিবী, আমার দেওয়া পানি, আমার দেওয়া জমিন, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া তৈরি করা প্রাণী মাছ, তুই খালি বাড়ালি, তোকে বাড়াবার সময় দিলাম, ছোট থেকে বড় করলি, করেই তুই করলি কি, সব মাছগুলো নিয়ে বিক্রি করে গাড়ি বাড়ি বিল্ডিং করলি। কেন? আমার জিএসটি দেওয়ার কথা। তুই তো হোটেলে খেতে গেলে জিএসটি দিস, গাড়ি কিনতে গেলে জিএসটি দিস। আল্লাহ বলে আমার জিএসটিটা আগে দে। তবে আমার যদি জিএসটি না দিস, ভারত সরকারের জিএসটি না দিলে দেখবেন ইনকাম ট্যাক্স চেপে যায়, ঠিক না ঠিক? আর আল্লাহ বলে আমার যদি জিএসটি না দিস আমি কিরকম কাটবো শুনে নে। আমার জিএসটি কাটার লাইনটা আলাদা। কিরকম দেখবেন বলবো? এই বলবো। আল্লাহ বলে দেখ আমার জিএসটি কিরকম কেটে নিই দেখে নে। আমার দেওয়া পৃথিবী, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি, আমার দেওয়া জমিন, আমার দেওয়া পানি, আমার তৈরি মাছ, আমার তৈরি মাছ আর চিংড়ি, ভাঙন মাছ থেকে শুরু করে ভেটকি পর্যন্ত আমারই তৈরি সৃষ্টি। তুই খালি বড় করলি, আর বড় করার পরে আমারে ট্যাক্স দিলি না। শুনে নে কিভাবে আমি নেব দেখে নে। আমার নেওয়ার কায়দাটা আলাদা। পৃথিবীতে একটা রোগ আছে, এমন রোগ তো দেহের মধ্যে ঢুকিয়ে দেবো, নাম হলো তার ক্যান্সার। একটা কেমোর দাম 50,000 টাকা। পৃথিবীতে একটা রোগ আছে, নাম হলো তার সুগার, ক্যান্সারের থেকেও খারাপ। পৃথিবীর সমস্ত খাবার তোর জন্য বন্ধ, একটা করে শসা আর করলা খাও, উচ্ছে, ঠিক না ঠিক? আল্লাহ বলে তুই আমাকে দিবি নি, তোর দিতে হবে না। শুনে রেখে দে, আমি জিএসটি কাটবো কেমন করে দেখে নে। তোর বিশাল বড় 20 বিঘা জলকার, 20 বিঘা জলকারে সারাদিন রাত পাহারা দিচ্ছি, হঠাৎ দেখবি 2টো চোরকে রেডি করে রেখে দেবো। ও করবে কি, একবার জাল ফেলে 50 কিলো মাছ নিয়ে পালাবে।
আল্লাহ বলে আমার দেওয়া জমিনে তুই আমার ট্যাক্স দিবি নি। মনে রাখিস তোর স্ত্রীর পেটের বাচ্চা, তোর স্ত্রীর পেটের বাচ্চা মা চুড়লেই ঠিক টাইমেই তোর বাচ্চা হবে। ডাক্তারে বলেছে নরমালে বাচ্চা হবে, সিজার করতে হবে না। আল্লাহ তোর পরীক্ষায় দাঁড়ি পাল্লায় ফেলে রেখেছি আমি আল্লাহ তোকে। একদিকে তোর বইয়ের পেটের বাচ্চা আর একদিকে তোর মা চোটার টাইম। নভেম্বর মাসে বইয়ের পেটে বাচ্চা হবে আর নভেম্বর মাসের 1 তারিখ থেকে তুই মাছ তোলা শুরু করবি, অর্থাৎ দুটো পাল্লায় দাঁড়িয়ে আছিস। যখন তুই দান করবি নি ট্যাক্স কীভাবে কেটে নেবো দেখে নে। ডাক্তার 8 মাস তোর বউকে বলেছে তোমার পেটের বাচ্চা নর্মালে হবে। ও বলছে স্যার নর্মালে বাচ্চা হলে কত টাকা খরচা? তা বলছে 20,000 টাকা। আর মাছও উঠে গেছে, টাকা দেওয়ার নাম নেই, দান করার নাম নেই, দান করার নাম নেই। আল্লাহ বলে এক কাজ কর, ও নর্মালের বাচ্চা ঠ্যাংটা বাঁকিয়ে দে, মাথাটা উঁচুর দিকে তুলে দে। মাথা উঁচুর দিকে উঠে গেছে, ঠ্যাংটা বেঁকে গেছে। ডাক্তার বলছে সরি, তোর বলেছিলাম নর্মালে বাচ্চা হবে, এখন আর হবে না। বলে কেন স্যার? বলে এখন দেখতে পাচ্ছি সিজার করতে হবে, আবার স্পেশাল একটা অপারেশন করতে হবে। স্যার মোট টোটাল কত টাকা খরচা? বলে 2 লাখ টাকা। কত কত কত? আর ডাক্তার প্রথম বলেছিল কত হয়েছে? এবারও বেটা কান্নাকাটা করছে, মলি সাহেব, পীর সাহেব, অমুক সাহেব দোয়া করো আমার বইয়ের বাচ্চা যেন বেঁচে আসে। আল্লাহ বলে কেন? 9 মাস যখন পেটে বাচ্চা ছিল একবারও তো ডাকিসনি, একবারও তো ডাকিসনি। আল্লাহ বলে যা হয়েছে হয়েছে, ওই পর্যন্ত থাক, ওই পর্যন্ত থাক, কাউকে আর বলিস নি। তাড়াতাড়ি দান করে দে, জানের বদলি জান একটা দিয়ে দে, সদকা দিয়ে দে। কিছু বুঝতে পারছে না আমার ওয়াজ? একটা সদকা দিয়ে দে, জানের বদলি জান দিয়ে দে, নাহলে খুব বিপদ আছে, নিয়েই নেব। এজন্য বাপ বলে যাচ্ছি আল্লাহর ব্যাংকে টাকা রাখুন। আল্লাহর 1 নম্বর ব্যাংকের নাম হলো মসজিদ। আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে যদি একটা মসজিদ তৈরি করে যায়, জান্নাতে সে একটা ঘর তৈরি করে গেল। দানের আয়াত কটা বলবো বাপ? আমি তো জানি না, আমার টাইমটা তো শর্ট। আমি জানলে আগেই থেকে বলতাম বাবা একটু আগেই তুলে দাও। চলুন, প্রথম আমার বক্তব্য শুনতে ভালো লাগবে না, কারণ এই টুকটুক টুকটুক করে কথা বলি তো। আর অনেকে একটু টান ভালোবাসে, কানে হাত দিয়ে হো করে টানলে বললো বিশাল বক্তা। তা আমি বাবা টান দিতে হয় কষ্ট করে, জ্বালায় টান দিচ্ছি, বুঝতে পারছেন? জ্বালায় ঠেলায় টান দিচ্ছি। হুজুর বুঝতে পারছে যে লোকটা কি কষ্টে টান দিচ্ছে, গলা বসে গেছে, তবুও টেনে টেনে বলতে হচ্ছে দে বাবা পয়সা দে, আর বেশি চেল্লাবনি। 1 নম্বর ব্যক্তি কে আছে? বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। কোরআন জানিয়ে দিয়েছে, আমি বলি নাই, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, যারা টাকা পয়সাগুলো আল্লাহ রাস্তায় দান করে, জানার মাল আল্লাহ রাস্তায় দিয়েছে, রাতের বেলা দান করেছে, দিনের বেলা দান করেছে, গোপনে দান করেছে, প্রকাশ্যে দান করেছে। আজকে রাতের বেলা জলসা হয়নি, তাই রাতের বেলা চাঁদা চাইনি, এখন দিনে রাত্রে দিবালোকে চাঁদা চাইছে। আল্লাহ বলছে যারা দিনের বেলা দান করে, রাতের বেলা দান করে, আপনারা দিনের বেলা দান করছেন, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে। কেউ গোপনে দিয়েছে 10,000, কেউ প্রকাশ্যে দিয়েছে 10,000। মনে রাখবেন, কোরআনের দলিল আমার বাবার কথা নয়, আল্লাহ পাক বলছেন আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা। তো অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি বাবা, একজন ব্যক্তি কে আছে, বাপ চলে গেছে, মা চলে গেছে, বাপ চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে মেয়ে চলে গেছে, তাদের আত্মার কল্যাণের জন্য বেশি নয় 10,000 টাকা একজন দেবে, বাপের নামে, মায়ের নামে। কি নাম বাবা? ভাই 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 নাম লিখে নিন। কি নাম বাবা? খোকন আলী। কার নামে? আব্বার নামে দিয়েছে ভাই 10,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন। বাবা দ্বিতীয় নাম্বার ব্যক্তিকে আছে, হাতটা তুলুন। 10,000 টাকা বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে দান করবেন। ওরে বাপ আর মাকে জীবনে কাঁদাবেন না। আল্লাহ নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আজকের যদি সময় থাকতো বাম্মার কথা বলতাম। হাজি আবুল খায়ের বাপ দিয়েছে 50,000 টাকা। নারায়ে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা
পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিবগুলো মরবে দুঃখে। ধনী তোমরা খাবে সুখে, গরিবগুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। আমার বাপেরা আর 50,000 টাকা দেবে একজন ব্যক্তি কে আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে আত্মীয়র জন্য বাবা 10,000 টাকা দেবে একজন ব্যক্তি কে আছে? খাস করে দোয়া চাইবো বাপ, বাপের নামে মায়ের নামে দান করুন। এ দান কোনো দিনই বিফলে যাবে না। মায়ের নামে 10,000, আলহামদুলিল্লাহ। আমার ভাই দিয়েছে বাপের নামে 10,000, আবার ভাই দিয়েছে মায়ের নামেও 10,000। নারায়ে তাকবীর। আল্লাহ পাক দান কোরআনের আয়াত আমি বলিনি। মাসালুল্লাযীনা কোরআনের কটা আয়াত দেবো আপনাদেরকে এই দানে? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলে বান্দারে সংক্ষেপে বলে দিজি, দান যদি করিস আমি আল্লাহ তোর দানকে ডবল করে দেবো। আল্লাহ পাক যেন তার অর্থনৈতিক দিক, ব্যবসা বাণিজ্য এবং সমস্ত দিকে যেন সুস্থ রাখে, ভালোভাবে আল্লাহ করান। আমার হাজী সাহেব বাবাজি দিয়েছে 50,000 টাকা। আল্লাহ তার দানকে ব্যবসা বাণিজ্যতে বরকত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বাবা 3 নাম্বার ব্যক্তি কে আছে? 10,000 টাকা দান করবে বাপের নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, দাদার নামে, দাদির নামে, নানার নামে, নানির নামে, স্ত্রীর নামে, ছেলে মেয়ের নামে, স্বামীর নামে দান করবে। বাবা একজন ব্যক্তি কে আছে? 10,000 টাকা দেবে। আর একজন হাজী সাহেব বাবা মার গোপন দান 50,000 টাকা। নারায়ে তাকবীর। এই দেখেন কোরআনের দুটো হাজী সাহেব দুটো আয়াত আমল করলো, দুটো হাজী সাহেব দুটো আয়াত আমল করলো। আল্লাহ বলেছেন প্রকাশ্যে দান করো। যিনি প্রকাশ্যে দান করেছেন তিনি এই আয়াত আমল করেছেন, আর যিনি গোপনে দান করেছেন তিনি ওই আয়াতের আমল করেছেন। সিররাম ওয়া আলানিয়াতান, কোরআনের আয়াত। এজন্য বাবা আর 1 লাখ টাকা হয়েছে। দুটো হাজী সাহেব বাবাজি মিলে দিয়েছে 50-50। বাবা এইরকম আর একজন 50,000 টাকা। নারায়ে তাকবীর। বা 1.5 লাখ টাকা হয়ে গেল। বাবা 10,000 টাকা দিয়েছেন দুজন ব্যক্তি। আমার এক ভাই দিয়েছে দুবার দিয়েছে 10,000 করে, 20,000 টাকা। বাবা 3 নাম্বার ব্যক্তি কে আছে? 10,000 টাকা দান করবে। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা কড়ি। দুনিয়াতে তোর কত গাড়ি ছিল, অনেক টাকা কড়ি। আখেরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাবা 50,000 টাকা দেবে। বাবা একজন কোনো ব্যক্তি নেই বাবাজি। আল্লাহর ঘরে দান করুন, আল্লাহ আপনার দানকে কবুল করবেন। আপনার স্ত্রী, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ব্যবসা বাণিজ্য আল্লাহ যেন কবুল করে নেয়। এতগুলো মানুষের মাঝখান থেকে একজন ব্যক্তির কাছে চাইলাম বাবা 10,000 টাকা দান করবেন। 10,000 টাকা একটু দান করেন। এখন যদি কাছে না থাকে 2 দিন পরে দেবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর ঘরে যদি দান করেন আল্লাহ বলে তুই আমাকে দে, আমি তোকে ডবল দিয়ে দেবো। আমি বলিনি, আল্লাহ বলছেন ইনতু করিদুল্লাহ করদানা হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম। তুই যদি আমাকে দান করিস আমি আল্লাহ ডবল দেব। শুধু নয় ওয়া ইয়াগফির লাকুম, তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। ও বাবা 10,000 টাকা আর একজন ব্যক্তিকে দেবে। 3 নাম্বার ব্যক্তি বাবা 3 নাম্বার ব্যক্তি 10,000 টাকা দেবে। একজন কে আছে একটু দয়া করে মেহরবানি করে বলেন না। আমার 3 ব্যক্তি বাবাজি আমার দিয়ে 3 জনে দিয়েছে 50-50 করে 1.5 লাখ টাকা। আর আমার ভাই দিয়েছে 10-10 করে 20, অর্থাৎ 1,70,000 টাকা উঠেছে।
বাবা 30,000 টাকা, এই কোরআন শরীফ হলো 30 পারা, 30,000 টাকা দেবে একজন ব্যক্তি। কে আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে দান করবেন। বাপ, এ দান কোনোদিন বিফলে যাবে না। আল্লাহ কোরআনে বলছেন কবে দান করবেন? কোরআন বলছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। সূরার নাম সূরা মুনাফিকুন। আল্লাহ পাক বলে দিলেন, পরে বান্দা মৃত্যু আর মৃত্যুর আসার আগে, মরণ আসার আগে তুই তোর টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা, আল্লাহ রাস্তায় দান করে যা। ওরে মৃত্যু এসে গেলে আর তুই দান করার সময় পাবি না। এজন্য মরণ আসার আগে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, আল্লাহর ঘরে দান করে যান। এ দান কোনো দিন বিফলে যাবে না। কোরআনে আল্লাহ পাক আরও বলেছেন লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোর মহব্বতের জিনিসটা যতক্ষণ পর্যন্ত তুই আল্লাহ রাস্তায় না দান করবি ততক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভ করতে পারবি না। তাই বাপেদের করজোড়ে বলে যাচ্ছি, বাপ আল্লাহর ঘরে দান করবেন। একজন ব্যক্তিকে আছে, আর একজন ব্যক্তিকে আছে 10,000 টাকা। বাবা কি নামা? ভেড়ির জমি দেবেন 1 শতক। বাবা এখন ভেড়ির জমি 1 শতকের দাম কত? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। ভেড়ির জমি 1 শতক দিয়েছে। 1 শতক জমির দাম কত আপনাদের এখানে? আমি তো জানি না বাবা, একটা অনুমান। তাই তা একটা অনুমান ধরে নিন, একটা সংখ্যা বলুন আপাতত চলার মতো, তাহলে হিসেবটা ঠিক থাকবে। 40,000, 40,000 টাকা ধরছে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাবা আমার বাবাজি মরণের আগে আল্লাহ পাক দিয়ে গেলেন মসজিদের জন্য 1 শতক জায়গা। আপনারা একজন ব্যক্তি কেউ নেই, 1 শতক জায়গা আল্লাহর ঘরে দিয়ে যাবেন। আল্লাহর ঘরে 1 শতক, বাবার 14 শতক আছে, তার মধ্যে 1 শতক দিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, এই যে মানুষটা 1 শতক দিয়ে গেলেন, ওর যতদিন ওই জায়গাতে, ওই জায়গার ফসল, ওই জায়গার জিনিস নিয়ে ব্যবসা বাণিজ্য মসজিদের ঘরে লাগবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা পরিবারের জন্য, আত্মীয়দের নামে দিয়ে গেলেন 1 শতক জায়গা নিজের নামে। অনুরোধ করে বলে যাচ্ছে আর 1 শতক জায়গা দেবে একজন ব্যক্তি। কে আছে? আর 1 শতক জায়গা। ওরে বাবা কবরে গেলে 3.5 হাত ছাড়া জায়গা নেই। কবর 4টে কথা বলে। 1 নম্বর কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 2 নম্বর কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নম্বর কবর বলে আমি কবর, কাউকে চিনি না। কে পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, আমির সাহেব, কোনো সাহেবকে আমি চিনি না, তার আমল ছাড়া। 4 নম্বর কবর বলে আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। মনে রাখবেন, আপনি যদি কিছু করতে না পারেন দান করে যান। দানের বিনিময়ে আল্লাহ পাক খুশি হয়ে যায়। ইবাদতের 2টো ভাগ, ইবাদতে মালি, ইবাদতে বাদানি। শরীর দিয়ে ইবাদত হয় আর মাল দিয়ে ইবাদত হয়। আপনি শরীর দিয়ে ইবাদত করতে পারছেন না অসুস্থতার কারণে, আপনি মাল দিয়ে ইবাদত করুন, অর্থাৎ জায়গা দিয়ে, ফসল দিয়ে, টাকা দিয়ে ইবাদতের শামিল হয়ে যান। ইবাদতের 2টো ভাগ, ইবাদতে মালি, ইবাদতে বাদানি। ভালো করে মনে রাখবেন, ইবাদতে বাদানি শরীর দিয়ে যে ইবাদত হয় তার নির্ধারিত সংখ্যা, নির্ধারিত টাইম থাকে। টাইমের ভেতরে করতে হবে, টাইমের বাইরে করলে কাজা হয়ে যাবে, টাইমের আগে করলে ডবল করে করতে হবে। আর ইবাদতে মালি, মাল দিয়ে যে ইবাদত হয় এর কোনো নির্ধারিত টাইম থাকে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা করলেই যথেষ্ট। কিছু বুঝতে পারছেন বাবা? হাজি জেরক্স 5,000, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। 40,000, ওদিকে 1.5 লাখ, 1,90,000, আর এদিকে হলো কত? 25। 1,90,000 আর 25, 2,15,000, 2,15,000 টাকা হয়েছে বাবা। আর 5,000 টাকা একজন দেবে, 20,000 হবে। 2,15,000 হয়েছে, 2,20,000 টাকা হবে।
আর একজন ব্যক্তি দেবেন বাবা, একজন ব্যক্তি 5,000 টাকা দেবেন। ওই গাছের তলায় হাত তুলেছে একজন যুবক ছেলে, কি নাম বাবা? বাবা ওই দেখেন, ওই গাছের তলায়, আমরা গাছের তলায় নাকি আম গাছে, নাসির ভাই দিয়েছে কত? 5,000 টাকা। নারাই তাকবীর। 2,20,000 টাকা হলো। ও বাপ, জাকাত ফেতরার দারদারি না, শুধু খেতে তারি ভুল হয় না। জাকাত ফেতরার দারদারি না, শুধু খেতে তারি ভুল হয় না। জাহান্নামে ফেলে তাদের করবে গো আঘাত। তোরা দেই জাকাত, দেই জাকাত, দে রে জাকাত। মালিক ভাই 5,000 দিয়েছে, আব্দুল মালিক ভাই 5,000 টাকা, 2,20,000 টাকা হয়েছে। নারাই তাকবীর। ও বাপ, আর 5,000 টাকা একজন দেবেন, আল্লাহর ঘরে দেবেন, আল্লাহর ঘরে দেবেন। মনে রাখবেন নবীজি বলেছেন, মোজাম্মেল ভাই 5,000 টাকা দিয়েছে, 2,25,000 টাকা হয়েছে। এখন 2 লাখটা ছেড়ে দিচ্ছি, 25টা ধরি, ওটা এক্সট্রা থাক। কারণ অনেক সময় কাছে অনেক টাকা থাকলে না, খুচরোটাই লোককে বলে, যদি বলে ভাই খুব বিপদে পড়েছি, কিছু টাকা ধার দে না, ও তখন বলবে ভাই রে এই 3,500 টাকা ছাড়া নেই, এই দেখ পকেটে 3,500 টাকা আছে, তুই 10,000 টাকা চাইছিস, কিন্তু ওর ব্যাংকে আছে 50 লাখ, বাড়িতে আছে 6 লাখ। বাহ, কি নাম? সাহেব বাবাজি দিয়েছে 5,000। কত হলো? 30। বাহ, আর 20,000 টাকা দিলে 2.5 লাখ হবে, অর্থাৎ 50 হবে। বাবা আর 5,000 দেবে কে? আর 5,000 একজন দেন না বাবা? আমাদের গ্রামের সভাপতি সাহেব 20,000 টাকা। আলহামদুলিল্লাহ। এই গ্রামের সভাপতি সাহেব, কি নাম? মহিউদ্দিন বাবাজি আমার দিয়েছে আল্লাহর ঘরে 20,000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার শরীরটাকে ভালো রাখুন, আল্লাহ পাক তার পরিবারকে হেফাজত করুন, আল্লাহ তাকে সুস্থ রাখুন, বলুন আল্লাহুম্মা আমিন। আনসার ডাক্তার 5,000 টাকা দিয়েছে। ডাক্তার মানুষ, সে মানুষটা জানে মানুষের কষ্ট কেমন। বাপেরা, মৃত্যু দেখে বেশি ডাক্তাররাই